হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বানিয়েছি সম্বর। তোমরাও এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, নয়তো মিস হয়ে যাবে অনেক কিছুই। সম্বর বানানোর জন্য আমি এখানে নিয়েছি এরকম মেজারমেন্ট কাপে 1 কাপ ডাল। এর ডালকে আমি 6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। অড়হরের ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 3টে রসুন, আর 1 চামচ নুন, 1 কাপ জল। এবার এটা সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ডালটা আমার কেমন সেদ্ধ হয়েছে। এবার এরকম একটা কাঁটার সাহায্যে ডালটা আমি ঘেঁটে নেব। কড়ার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কারি পাতা, টমেটো কুচি, আর কেটে রাখা সমস্ত সবজিগুলো। একটু গাজর, একটু সজনে ডাঁটা, আর কুমড়ো, আর বেগুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার সবজিগুলো ভালোভাবে নেড়ে নেব। ডালের মধ্যেও সবজিগুলো দিয়ে সেদ্ধ করা যায়, কিন্তু আমাকে ওইভাবে ভালো লাগে না। সবজিগুলো একদম মেখে গুলে যায়। তার থেকে এইভাবে কড়াই করে নিলে ভালো। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে এর ফোড়নটা আমি কখন দেব সেটা ঠিক বুঝতে পারবে না। এবার আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো একটু নরম হয়ে গেছে। এর মধ্যে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে ঢেকে দেব। সবজিগুলো আরো একটু নরম হবে। আবারও 5 মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় আমি দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি প্রথমেই দিয়ে দিই না, এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা এরকম তরকারির সাথে একদম গলে গেলে ভালো লাগে না, একটু পরে দিলে ভালো লাগে। আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, কুমড়ো, বেগুন। তোমরা চাইলে অন্যান্য সবজিও দিতে পারো। সবজিটা আমার এই পর্যায়ে কি সুন্দর অবস্থায় এসে গেছে। এবার দিয়ে দেবো রাখা অড়হর ডালটা। এবার নিচে ছেড়ে তেঁতুল ভিজিয়ে আমি এখানে একটু ওই যে তেঁতুলের জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রেসার কুকার ধুয়ে যেটুকু জলটা। আমি আমার পছন্দ মতো জলটা দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো জলটা দিয়ে দেবে, পাতলা হয়ে যাবে। আর যদি বেশি টক লাগে, যেহেতু তেঁতুল আর টমেটো দিয়েছি, তাহলে একটু চিনিও এই অবস্থায় দেওয়া যেতে পারে। ডালটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি ডালটা একটু নাবিয়ে রেখে একটা ফোড়ন বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ
সাদা তেল, একটা শুকনো লঙ্কা, কারি পাতা আর কালো সর্ষে, মেথি, হিং। হিংটা অবশ্যই দেবে, এটা কিন্তু দিতেই হবে। একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর সম্বর মশলা। এবার এটা দিয়ে দিলাম ডালের ওপর।